আজকে কুলের আচার বানাচ্ছি। কুলের আচার বানানোর জন্য লাগবে কড়া বসিয়ে নিলাম, তাতে শুকনো লঙ্কা, ভাজা মশলাটা আগে বানিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 টেবিল স্পুন জিরে, মৌরি আর ধনে দিয়ে দিলাম। এটাও আর একটা বড় এলাচ দিয়েছি। ভালো করে ভেজে নেব। এবার মশলাটাকে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হলে তারপর সেটাকে গুঁড়ো করে নেব। 1/2 টিস্পুনের মতন পাঁচফোড়ন দিলাম, আর কুল ভালো করে ধুয়ে বেছে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিতে হবে। হাফ টিস্পুনের মতো নুন দিলাম, কেননা বিট নুন দেবো বলে। এরপর গুড় দিয়ে দিলাম। গুড় দিতে হবে। গুড়টাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা ছেঁকে নেবো, কেন গুড়ে যদি ময়লা টয়লা থাকে কোনো রকম। এরপর এতে দিয়ে দেবো তেঁতুল, ভিজিয়ে রেখেছিলাম, সে কাঠটা বের করে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। এটাকে সিদ্ধ করে নিতে হবে, কুলটাকে ভালো করে। আর সে যে মশলা বানিয়ে রেখেছিলাম হাফ এখন দিয়ে দেবো। এরপর 1 টিস্পুনের মতন বিট নুন। নাড়াতে থাকতে হবে, কেননা লেগে যেতে পারে। এবার দেখুন পাক দিতে দিতে এরকম শুকিয়ে যাবে। এরপর যে ভাজা মশলাটা ছিল বাদবাকি সব দিয়ে দিলাম।
কড়া থেকে এরকম ছেড়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। আর হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে কাচের বোতলে রেখে দেবেন, কাচের বয়েমে। দেখুন এবারে এটা একটা কাচের বাটিতে ঢেলে রাখলাম, ঠান্ডা হলে তারপর কাচের বোতলে ঢেলে রাখবো। এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। একটু খাওয়ার সময় ওপরে বিট নুন দিয়ে দেবেন। পুরো দোকানে যেমনি স্কুলের সামনে যে আচারের গাড়িগুলিতে আচার বিক্রি করে না, ঠিক ওই রকম টেস্ট। একবার আমার কথা শুনে একবার বানিয়ে দেখবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।